হ্যালো ফ্রেন্ডস, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বন্ধুদের স্বাগত জানাই এই ইউটিউব চ্যানেলে। তোমরা প্রত্যেকেই জানো যে পরীক্ষা আসন্ন। তোমাদের সংস্কৃত বিষয়ে একটি নাটক আছে, যেটি পাঠ্য সংস্কৃত সাহিত্য জগতের কবিকুল শিরোমণি কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলমের চতুর্থ অঙ্কের বিশ্বম্ভক থেকে একটি নির্বাচিত অংশ, যার নাম হচ্ছে দুর্বাসস্য অভিশাপ। আমরা দুটি পর্ব এর আগেই আলোচনা করে নিয়েছি। সেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, সেখানে আমরা 118টি প্রশ্ন আলোচনা করে নিয়েছি। আমরা আজকে তৃতীয় পর্বে বাকি প্রশ্নগুলো আলোচনা করব। দেখে নেব আজকের প্রশ্নগুলো। দেখে নাও বন্ধু, আজকের তৃতীয় পর্বের প্রথম প্রশ্ন, 119 নম্বর প্রশ্ন। কার কথার কোনো অন্যথা হতে পারে না? কার কথার কোনো অন্যথা হতে পারে না? এখানে কোপন স্বভাব ঋষি দুর্বাসার কথা বলা হয়েছে। চলে যাবো পরের প্রশ্ন। অভিশাপ প্রশমনের উপায় প্রথম কে জেনেছিল? যে দুর্বাসা যে অভিশাপ দিয়েছিল শকুন্তলাকে অতিথিকে অবমাননা করানোর জন্য, সেই অভিশাপ প্রশমনের উপায় প্রথম কে জেনেছিল? সেটা হচ্ছে প্রিয়ংবদা, শকুন্তলার অন্যতম প্রিয় সখী প্রিয়ংবদা। অভিজ্ঞান শব্দের অর্থ কি? অভিজ্ঞান শব্দের অর্থ হলো স্মারক চিহ্ন, যে চিহ্নের দ্বারা শকুন্তলাকে পরবর্তীকালে দুষ্যন্ত চিনেছিল। হ্যাঁ, চলে যাবো আলোচ্য পাঠ্যাংশে কোন বস্তুটি অভিজ্ঞান হিসেবে ব্যবহৃত? প্রত্যেকে জানো এখানে মূল নাটকে, সেখানে তৃতীয় অঙ্কে হস্তিনাপুরাধিপতি রাজা দুষ্যন্ত শকুন্তলাকে নিজের নামাঙ্কিত, অর্থাৎ দুষ্যন্ত নামাঙ্কিত একটি সোনার আংটি দিয়েছেন। সেই আংটির কথা বলা হয়েছে। চলে যাব অভিশাপ প্রশমনের উপায় কে বলেছিলেন? কোপন স্বভাব ঋষি দুর্বাসা। যখন হাতে পায়ে ধরে যখন প্রিয়ংবদা বললেন যে ক্ষমা করে দিন, শকুন্তলা আমাদের একবারে লতার মতো কোমল পেল, বা এই তার প্রথম অপরাধ, আপনি একটু ক্ষমা করে দিন। সেই তখন বলেছিল যে ঠিক আছে, যদি কোনো অভিজ্ঞান কোনো দেখাতে পারে, কোনো যদি অলঙ্কার দেখাতে পারে, কোনো স্মারক চিহ্ন যদি দেখাতে পারে, তাহলে এই অভিশাপ ফলপ্রসূ হবে না। ঠিক আছে, তাহলে ঋষি দুর্বাসা। চলে যাবো ঋষি দুর্বাসা সাপের অবসান ঘটানোর জন্য কি দেখানোর কথা বলা হয়েছিল? প্রত্যেকেই জানো সেটা হচ্ছে অভিজ্ঞান অলঙ্কার। চলে যাব অভিশাপ প্রশমনের উপায় কি ছিল? না স্মারক চিহ্ন প্রদর্শন। চলে যাব 126 নম্বর প্রশ্ন। দুষ্যন্ত শকুন্তলাকে কি উপহার দিয়েছিলেন? তৃতীয় অঙ্কে দিয়েছিলেন না নিজের নামাঙ্কিত একটি সোনার আংটি। প্রিয়ংবদার কথা শুনে কে আশ্বস্ত হয়েছিলেন? না অনুসূয়া। সক্ষম ইদানিং আবর্তয়িতুম উক্তিটি কে করেছিলেন? না প্রিয়ংবদা বলার পর অনুসূয়া বলেছিলেন যে যাক, এখন একটু আশ্বস্ত হয়ে গেল, যে কোনো স্মারক চিহ্ন যদি দেখাতে পারে তাহলে, বা স্মারক অলঙ্কার যদি দেখাতে পারে, এই অভিশাপ সমাপ্ত হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। তখন এটি অনুসূয়া আশ্বস্ত হয়ে বলেছিলেন, যাক আমাদের সখী অভিশপ্ত হলেন না। তাহলে অনুসূয়া। চলে যাব ইতি ডট ডট ইতি মন্ত্রয়া মানসম এবান্তর্হিত। কে অন্তর্হিত হলেন? না অভিশাপ প্রশমনের কথা বলে দিয়ে ঋষি দুর্বাসা। চলে যাবার পরের প্রশ্ন। দুষ্যন্ত কাকে স্মৃতি চিহ্ন হিসেবে আংটি পরিয়ে দিয়েছিলেন? সেটা শকুন্তলাকে পড়ে দিয়েছিলেন, নাটকের তৃতীয় অঙ্গে, মূল নাটকে আছে। চলে এলাম 131 নম্বর প্রশ্ন। তস্মিন স্বাধীন পয়া, কার কথা বলা হয়েছে এখানে? না শকুন্তলার কথা বলা হয়েছে। শকুন্তলা কার কথা চিন্তা করছেন? না হস্তিনাপুরাধিপতি দুষ্যন্তের কথা চিন্তা করছেন, অর্থাৎ তার স্বামীর কথা ছিলেন, যাকে দুষ্যন্ত শকুন্তলাকে গান্ধর্ব মতে বিবাহ করেছিলেন। চলে যাবার পরের প্রশ্ন। তস্মিন স্বাধীন পয়া, কোন বিষয়ে স্বাধীন হওয়ার কথা বলা হয়েছে? না সেটা হচ্ছে অভিশাপ নিবৃত্তি। কারণ তার হাতে অঙ্গুলিতে দুষ্যন্তের দেওয়া নামাঙ্কিত একটি সোনার আংটি আছে, যেটা দেখাতে পারলে শকুন্তলাকে যে দুর্বাসা অভিশাপ দিয়েছিল সেটা ফলপ্রসূ হবে না। চলে যাবার পরের প্রশ্ন। 134 নম্বর প্রশ্ন। সখী এই হি দেব কার্য তাবতস্যা নিবর্তয়াব। প্রিয়ংবদা কার উদ্দেশ্যে কথা বলেছিলেন? হ্যাঁ, এটা অনুসূয়ার উদ্দেশ্যে কথাটি বলেছিলাম। তারপর ডট ডট তাবতস্যা নিবর্তয়াব, এখানে অশ্বা পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এখানে তাদের প্রিয় সখী শকুন্তলার কথা বোঝানো হয়েছে। নিবর্তা পদের অর্থ কি? নিবর্তা পদের অর্থ হলো সম্পন্ন করি। ইতি পরিক্রামতঃ, এখানে কার পরিক্রমণ করতে লাগলেন? অনুসূয়া ও প্রিয়ংবদা। চলে যাব 138 নম্বর প্রশ্ন। শকুন্তলা কোথায় মাথা রেখে অবস্থান করছিলেন? না বাম হাতের ওপর। প্রতি চিন্তায় নিমগ্না ছিলেন উনি, দুষ্যন্তের চিন্তায়। শকুন্তলা কিসের মতো বসে আছেন? না ছবির মতো, মূর্তিমান ছবির মতো বসে আছেন। আলিখিতেব শব্দটির অর্থ কি? না ছবির মতো। আলিখিত যুক্ত ইব, সন্ধি বিচ্ছেদ করলে হয়। চলে যাবো আমরা পরের প্রশ্ন। 141 নম্বর প্রশ্ন। শকুন্তলা কার কথা চিন্তা করছিলেন? তার স্বামী হস্তিনাপুরবর্তী রাজা দুষ্যন্তের কথা চিন্তা করছিলেন। চলে এলাম 142 নম্বর প্রশ্ন। বাম হস্ত উহিত
অনালিখিতেব প্রিয় সখী। কার উক্তি? এটা প্রিয়ংবদার উক্তি। কিং পুনরাগন্তুকম, বক্তাকে, বক্তা হচ্ছে প্রিয়ংবদা। কিং পুনরাগন্তুকম রেখাঙ্কিত পদের দ্বারা কি বোঝানো হয়েছে? রেখাঙ্কিত পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? বা ঋষি দুর্বাসাকে বোঝানো হয়েছে। গোপন সভা ঋষি দুর্বাসাকে। ডট ডট নু নৌ মুখে এইস বৃত্তান্তস্তুষ্টতা। বক্তা হলেন কে? বক্তা হলেন অনুসুয়া। ডট ডট নৌ মুখে, এখানে নৌ শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে? এখানে শকুন্তলার অন্যতম দুই প্রিয় সখী অনুসুয়া ও প্রিয়ংবদাকে বোঝানো হয়েছে। রক্ষিত বাহ খলু প্রকৃত পেল বা প্রিয় সখী। বক্তা হলেন কে? না, তাদের প্রিয় সখী শকুন্তলা হচ্ছে লতার মতো অত্যন্ত কোমল পেলব, সেটা কি বলেছিলেন? অনুসুয়া। অনুসুয়া প্রিয়ংবদা কাকে দুর্বাসার অভিশাপ বৃত্তান্ত জানাতে চাননি? তাদের প্রিয় সখী শকুন্তলাকে, কারণ শকুন্তলা যথেষ্ট লতার মতো, নবমালিকা লতার মতো অত্যন্ত কোমল পেলবা। ন নাম উষ্ণ উদকেই না নবমালিকা সিঞ্চতি। ন নাম কো নাম, হ্যাঁ, উষ্ণ উদকনে, উষ্ণ উদকনে মানে হচ্ছে গরম জল। নবমালিকা, কেউ কি নবমালিকা লতার গোড়াতে কেউ গরম জল ঢাললে সেই লতা বাঁচে? তাহলে এখানে শকুন্তলাকে বোঝানো হচ্ছে তার স্বভাবটা হচ্ছে অত্যন্ত কোমল পেলব। আর এখানে দুর্বাসার অভিশাপটা গরম জলের সঙ্গে কবি তুলনা করেছেন। হ্যাঁ, তাহলে কে বা নবমালিকা পাতায় উষ্ণ জল সিঞ্চন করেন? উভে নিষ্কান্তে, উভয় পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? না, শকুন্তলার অন্যতম দুই প্রিয় সখী অনুসুয়া প্রিয়ংবদাকে বোঝানো হয়েছে। 150টি এমসিকিউ প্রশ্ন, তারপর আমরা স্তম্ভে চলে এলাম। পরে প্রশ্ন স্তম্ভ মেলান। শকুন্তলার স্বামী ক স্তম্ভেতে শকুন্তলার পালক পিতা, শকুন্তলার সখী, শকুন্তলার অভিশাপ দিয়েছিলেন কে? তাহলে শকুন্তলার স্বামী হচ্ছে দুষ্যন্ত, অপশন ডি। শকুন্তলার পালক পিতা হচ্ছে মহর্ষি কর্ণ, শকুন্তলার সখী হচ্ছে অনুসুয়া, শকুন্তলা অভিশাপ দিয়েছিলেন দুর্বাসা। উত্তরটা দেখে নেবে বন্ধুরা। চলে যাচ্ছি পরের স্তম্ভ। অতিথি, ক স্তম্ভতে দেওয়া আছে অতিথি, 2 কর্ণকা, 3 তাত, 4 তপ্পধন। এখানে দুর্বাসা, শকুন্তলা, দুর্বাসা, কর্ণ। অতিথিকে, না অতিথি এসেছিলেন দুর্বাসা। কর্ণকা বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে? না শকুন্তলাকে। তাতো বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? কর্ণকে বোঝানো হয়েছে। আর তপোধন বলতে কাকে বোঝানো হয়েছে? দুর্বাসাকে বোঝানো হয়েছে। এই যে উত্তরটা তোমরা দেখে নেবে। গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো দিলাম, পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল, একটু দেখে যাবে। সাজেশন, অন্তিম সাজেশন দিয়ে দিলাম। প্রথম ক স্তম্ভে দেওয়া আছে হৃদয়ম গুরুজন কুসুমানি তপো ধনম। হ্যাঁ, তাহলে এখানে কি হবে? উপস্থিতম নিবৃত্তম অবচিতানে কৃতার্থ। তাহলে এখানে হৃদয়ম, হৃদয়ম হবে তোমার কি? না নিবৃত্তম। গুরুজন হবে কি? কৃতার্থ। কুসুমানি মানে হচ্ছে অবচিতানি, অবচিতানি হয়েছে, অবচিতানি। আর তপোধনম হবে কি? উপস্থিতম। চলে যাবো আমরা পরের স্তম্ভ। চলাম বন্ধু আমরা পরের স্তম্ভে। ক স্তম্ভে দিয়ে আছে দুগ্ধম, 2 প্রণাম্য, 3 কৃত, 4 চিন্তয়ম। চিন্তনিয়ম, ভিডিওটা খুব তাড়াতাড়ি করছি, হ্যাঁ, দীর্ঘায়ু করছি না। এদিকে আছে লব প্রত্যয়, তুমুন, অনিয়, ত প্রত্যয়, এগুলো বুৎপত্তি নির্ণয়। তাহলে এখানে দুগ্ধম হবে, হ্যাঁ, তুমুন প্রত্যয়। প্রণাম্য হবে লব প্রত্যয়, প্রপূর্বক নমপূর্বক লব। কৃত, কৃপূর্বক ত প্রত্যয়। চিন্তনিয়ম, চিন্তপূর্বক অনিয় প্রত্যয়। ঠিক আছে, উত্তরটা দেখে নিও। চলে যাবো আমরা পরের প্রশ্ন। ক স্তম্ভে দিয়ে আছে পাদয়, 2 প্রণম্য, 3 উপকল্পয়ামি, 4 রূপয়তি। খ স্তম্ভে দিয়ে আছে নত্বা নাটয়তি রচয়ামি চরণয়। তাহলে এখানে পাদয় উত্তর হবে কোনটি? না চরণয়। প্রণম্য এটা হবে নত্যা। উপকল্পয়ামি এটার উত্তর হবে রচয়ামি। আর রূপয়তি এর উত্তর হবে পত্রিকা, সেটা হচ্ছে নাটয়তি। চলে যাবো আমরা পরের স্তম্ভ। দুষ্যন্তকে বিদায় দিয়েছিলেন, শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন, শকুন্তলাকে আংটি দিয়েছিলেন, শকুন্তলার দায়িত্ব নিয়েছিলেন। এদের খ স্তম্ভে আছে দুর্বাসা, দুষ্যন্ত, কর্ণ, ঋষিরা। দুষ্যন্তকে বিদায় দিয়েছিলেন কে? না ঋষিরা। কোন ঋষি? না ওই বৈখানসের মতো যে 10,000 যে সহস্র মুনিকে প্রতিপালন করতেন যে মহর্ষি কর্ণ, তাত কর্ণ, সেই তাত কর্ণের যখন সোমতীর্থে গেছিলেন শকুন্তলার ভবিষ্যৎ এর জন্য, শান্তির জন্য, তখন শকুন্তলাকে দায়িত্ব দিয়েছিলেন। তখন দুষ্যন্ত কর্ণের আশ্রমে গেছিলেন এবং মায়ের আদেশে যখন আশ্রম ত্যাগ করে চলে যাচ্ছেন তখন ঋষিরা তাকে বিদায় জানিয়েছিলেন। শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কে? না গোপন স্বভাব ঋষি দুর্বাসা। শকুন্তলাকে আংটি দিয়েছিলেন কে? হস্তিনাপুরবতী রাজা দুষ্যন্ত। শকুন্তলার দায়িত্ব নিয়েছিলেন, সেটা হচ্ছে কে? মহর্ষি কর্ণ, পালক পিতা। চলে যাব আমরা পরের স্তম্ভ। চলে এলাম বন্ধুরা পরের স্তম্ভ। উষ্ণদকম, নবমালিকা, হুতাবহ। এদিকে আছে দুর্বাসা, আংটি, অভিশাপ, শকুন্তলা। উষ্ণ উদক, এটাকে কি হবে? না অভিশাপ। এখানে
দুর্বাসার অভিশাপটাকে গরম জলের সঙ্গে তুলনা করেছে। নবমালিকা এটা হচ্ছে কি শকুন্তলা। হুতাবহ মানে হচ্ছে আগুনের মতো গোপন সভা, এটা হচ্ছে কি দুর্বাসা। আর আভরণ হচ্ছে আংটি। চলে যাব আমরা লাস্ট স্তম্ভ, এবং এই কটাই সাজেশন দিলাম তোমাদের দুর্বাসার অভিশাপ থেকে। স্তম্ভ, শূন্যস্থান, হ্যাঁ, এমসিকিউ বিকল্প প্রশ্নগুলোকে তোমরা একটু দেখে দিও বাড়িতে। এই কটা থেকেই কমন পাবে নিশ্চিত, বিশ্বাস রাখো। অপ্রয়াসেন প্রতিপাদনীয়া বেৎসি মর্বাইতব্য, এখানে আছে অনায়াসন স্কন্তব্য দেয়া জানাসি। তাহলে এখানে অপ্রয়াসেন এটার উত্তর হবে অনায়াসেন, প্রতিপাদনীয়া এটা হবে দেয়া, বেৎসি এটা হবে জানাসি, মর্বাইতব্য এটা হবে স্কন্তব্য। তাহলে এই কটা প্রশ্ন আমরা দিলাম বন্ধুরা তৃতীয় পর্ব পর্যন্ত। তোমরা প্রিভিয়াস পর্বগুলো দেখে নিতে পারো ইউটিউব চ্যানেলে। এই কটা সাজেশন তোমাদেরকে দিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে সেলফ স্টাডি করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে।